আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারির একটা রেসিপি। তবে এই রেসিপিটি কিন্তু একটু অন্যরকম ভাবে। 1 চামচ বেসন দিয়ে ডিমের কারি যে এতটা টেস্টি হয়, এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই না করে দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। এরকম ভাবে ডিমের কারি কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই অসাধারণ খেতে লাগে। একঘেয়ামো ডিমের কারি খেয়ে খেয়ে যখন আর ভালো লাগে না, একবার কিন্তু এরকম ভাবে একটু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 5টা সিদ্ধ করে রাখা ডিম, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো মাঝারি সাইজের টমেটো। আর কি মশলা আমি ব্যবহার করছি রান্না করতে করতে কিন্তু আমি বলে দেব। গ্যাস অন করে আমি কড়া বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। হালকা লাল লাল করে একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে হালকা লালচে করে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম কেটে। পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপর দিচ্ছি একটা দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ আর 2 পিস লবঙ্গ। ভালো করে পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে 2 মিনিট একটু ভেজে নিলাম। এরপর 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও 1 মিনিট আমি একটুখানি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেছে। এরপর আমি 2টো টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতে করে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো। সামান্য একটুখানি দিয়ে দেবো জল। ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে এবার কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মশলাটা কিন্তু ভালোভাবে এবার কষানো হয়ে গেছে। আর টমেটোগুলোও কিন্তু আগের থেকে বেশ ভালোভাবে সফট হয়ে গেছে। একটু প্যাচুলা দিয়ে এরমভাবে ম্যাশ করে দিয়েছি। আর দিচ্ছি এবার 1 চামচ পরিমাণে বেসন। বেসনটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু আমি ছোলার ডালের বেসনই ব্যবহার করেছি। ভালো করে বেসনটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা দেখুন কত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। সাইড থেকে তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। বেসনটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গ্রেভিটা থেকে একটু বয়েল হতে দেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করে দিলে আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু আমি এর থেকে বেশি ঘন করব না, যেহেতু বেসন দেওয়া আছে। গ্রেভিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করে নিলাম। গরম গরম এই ডিমের কারির রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সাথেই দুর্দান্ত লাগে। একবার এরমভাবে আপনারাও বাড়িতে এই ডিমের কারির রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।